নমস্কার বন্ধুরা, থিম আর টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, তুলসী গাছের পরিচর্যা। তার কারণ এখন তুলসী গাছের ডরমেন্সির পিরিয়ড। তো অনেক সময় পাতা হলুদ হয়ে যায়, তো গাছ বৃদ্ধি হয় না। তো আমাদের যদি এই খাবারটা দিতে পারি, আমাদের গাছ খুবই ভালো থাকবে আর গাছ খুবই সুস্থ থাকবে। তো বন্ধুরা, গড়াই গার্ডেনের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলো নিশ্চয়ই খুব খুব ভালো আছে। তো বন্ধুরা, আমরা যে খাবারটা দেখাবো, এই খাবারটা যদি আপনারা দিতে পারেন, গাছ খুবই সুস্থ থাকবে। অবশ্যই 1 মাস বাদ অবশ্যই এই গাছটা খাবারটা দেবেন। তো বন্ধুরা, আর আর 15 দিন কি 20 দিন বাদ আপনার সরিষার খোল 100 গ্রাম 1 লিটার জলে ভিজিয়ে রেখে দেবেন। 4 দিন ভেজানোর পর তার সাথে 9 লিটার জল মিলিয়ে দেবেন, আর তার থেকে 200 ml মতন দিয়ে দেবেন। জমির যদি গাছ হয় আপনি একটু বেশি দেবেন, আর যদি টবের গাছ হয় একটু কম পরিমাণে। দেখুন আমার জমির গাছ কি পরিমাণে বৃদ্ধি, দেখুন গাছটা 3জনে মিলেও ধরা যাবে না, মানে এত বড় গাছ। তো বন্ধুরা, আজকে আমরা এই ছোট গাছের পরিচর্যা দেখাবো। তো বন্ধুরা, মঞ্জুরি এই সময় গাছে রাখবেন না। মঞ্জুরিগুলো সব সময়ের জন্য, মঞ্জুরিগুলো গাছ থেকে সব সময় কেটে দেবেন। তার কারণ মঞ্জুরি যদি থাকে আমাদের গাছ বৃদ্ধি হবে না। আর কাঁচি দিয়ে কাটার দরকার নেই, হাত দিয়েই কাটা যাবে, কেন খুবই নরম থাকে। একটু একটু করে ওরম চাপলেই ভেঙে যাবে, কেটে যাবে। তো এরমভাবে যদি আমরা কেটে রাখতে পারি, গাছের বৃদ্ধি আমাদের আটকাবে না, গাছ একদম সুস্থ থাকবে আর গাছের পাতাও হলুদ হবে না। তবে অবশ্যই সন্ধেবেলায় শিশির পড়ে, শিশিরটাই হলো শত্রু। শিশিরটা আপনার সন্ধেবেলায় কোনো একটা পরিষ্কার কাপড় উপরে চাপা দিয়ে দেবেন, তাহলে কেউ শিশিরটা পড়বে না, গাছও একদম সুস্থ থাকবে। তো বন্ধুরা, খাবার দেওয়ার আগে সবসময় গাছের গোড়াটা খুশিয়ে নেবেন। এটা আমরা 8 ইঞ্চি টব। তো 8 ইঞ্চি টবের জন্য আমরা হলুদ গুঁড়ো নিয়ে নিলাম টেবিল চামচের হাফ চামচ, আর শিম কুচি নিলাম 1 চামচ, আর নিম খোল নেবো 1 চামচ। বন্ধুরা, এই সময় তো ডরমেন্সি পিরিয়ড তুলসী গাছের, তো এই খাবারটা দিলে তুলসী গাছ একদম সতেজ থাকবে আর পাতাও হলুদ হবে না, আর গাছও সুস্থ থাকবে। তো অবশ্যই গাছটা রোদেই রাখার চেষ্টা করবেন, আর এটা মেখে ঠিক 1 মাস বাদ এই খাবারটা দিয়ে দিতে হবে। দিলে গাছ একদম সুস্থ থাকবে, আর জলটা খুব কম পরিমাণে দেবেন। তো এটা গাছের সঙ্গে এরমভাবে দিয়ে ভালো করে মাটির সাথে মেখে দেবেন। মেখে দিলেই গাছ একদম সুস্থ থাকবে। ঠিক 1 মাস বাদ এরম খাবার দেবেন। আর কীটনাশক কী দেবেন বন্ধুরা? যদি নিম তেল থাকে খুবই ভালো হয়। নিম তেল তো আপনার 1 লিটার জলে হাফ চামচ ঠিক 10 দিন বাদ গাছে স্প্রে করে দেবেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর শেষ করলাম বন্ধুরা।